হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। জাস্ট ইউ আর উইথ তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে আজকে দিনটা স্টার্ট করছি। এখন কিন্তু বর্ষাকাল প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে। সারাদিন মোটামুটি টুকটাক করে বৃষ্টি হতেই চলেছে, বেশ ভালো লাগে আমার বর্ষাকালটা। তো চলো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করা যাক, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এদিকে রিকে দেখো, এই যে মামার মাইনিং হয়ে গেছে আর ভাইকে নিয়ে সোফায় চলে এসছে। ভাইয়ের সাথে ঘুমাবে তাই? বাবা আস্তে আস্তে, বালিশটা উঁচু তো, ওই দেখো লাগবে লাগবে। হ্যাঁ নিচে নিচে নিচে, হ্যাঁ নিচে থাক। তুই ভাইকে কি করবে? ভাইকে ঘুম পাড়াবে? ভাইকে পছন্দ হয়েছে? বলি বাবলি, তুমি খেলু করো ভাইয়ের সাথে, আমি রান্না করে আসি। হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা। খেলো। কিভাবে ঘুম পড়ায় ভাইকে দেখাও। আমার দিকে ঘুরে করো করো করো, কিভাবে ঘুম পড়ায় দেখেছো? এইটুকু বাচ্চা হলে কি হবে, সব জানে যে ওকে যে কোলে নিয়ে এইভাবে দোল দিত মা, আমি জিৎ সবাই, তো ওইভাবে ভাইকে ঘুম পড়াচ্ছে। আবার ঘুম পড়াও ভাইকে, পুরো শব্দ করে ঘুম পড়াই। ওই যে পাকা বুড়ি আমার। আর এদিকে রিমামামের খাবারটা রান্না করছি। আসলে অনেক দিন ধরে প্যানটা পড়ে আছে, মানে প্যানটার মধ্যে কালো কালো কেমন একটা উঠেছে, তো ভাবলাম প্যানে করবো না, এটার মধ্যে চাপিয়ে দিই আজকে। প্যানটা 2-3 দিন ইউজ হবে, তারপরে করবো ওকে। এই যে এদিকে হচ্ছে বাইরে বৃষ্টি, ফোন চার্জে বসিয়ে রেখেছি আর কি, কারেন্ট চলে যায় বাবা, বলা যায় না। আর দেখি রিমাম্মা দেখো ভাই বোনদের নিয়ে খেলা করছে, বৃষ্টির ছাট পড়ছে, ভালো লাগছে। আর আমি এদিকে সকালে ব্রেকফাস্ট ডিম টোস্টটা বানিয়ে ফেলেছি, এখন খেয়ে নিই, দেন আবার দুপুরে রান্না বান্না করতে হবে। তো বাজে এখন বেলা 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, রিকে খাইয়ে দিয়েছি, এখন খেলাধুলা করছে। আর এখন দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, কিছু গোছানো হয়নি এখনো, সব করে একবারে গোছাবো। যে জিৎ বাজার করে দিয়ে গেছিলো সবকিছু, কুমড়ো টুমড়ো, আম, লঙ্কা, যেহেতু বাড়িতে ছিলাম না কিছুই নেই, তো ওগুলো লাগবেই। আর আমি দুপুরবেলা করবো হচ্ছে কি ডিমের ঝোল আর ভাত, আর রিমামামের জন্য খিচুড়ি দিয়ে বেগুন ভাজা। ব্যাস সিম্পল মেনু আজকে, কারণ জিৎ বললো আজকে আর কিছু করতে হবে না তেমন, তার জন্য ভাবলাম ডাল করবো, ডাল করলে আর একটা ভাজা করতে হবে। আর জিৎ হচ্ছে গিয়ে ডিম কষা হলে ও আর অন্য কিছু দিয়ে ভাত খাবে না। তো চলো ওই এদিকে দেখো, এদিকে দুষ্টুমি পড়ে যাচ্ছে, একটু বড় পরে এসে বলছে মা কোলে 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 দিয়ে তো আমি রান্না করতে পারবো না, তো খেলুক। আর আমি ওদিকে ঝটপট রান্নাটা সেরে ফেলি। রান্না বান্না হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না, দিকে তেল মাখাবো, স্নান করাবো, দেন ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর দিকটা আসলে আমরা একসাথে। রান্না করতে বরাবরই আমার ভালো লাগে, কিন্তু রান্না করার সময় না তাড়াহুড়ো করে রান্না করতে আমি একদমই পারি না। যেটা রিমাম্মা হওয়ার পরে তাড়াহুড়ো করে রান্না করতে আমার হয়, যেহেতু ও খুবই ডিস্টার্ব করে, আর কিছু করার নেই, এইভাবে করতে হবে। তাই সিম্পল মেনু, আজকে দুজনা মিলে আছি, বাড়িতে কেউ নেই, তো ডিমের ঝোল হলে তো জিতের আর কিচ্ছু লাগে না, তো তার জন্য ডিমের ঝোলটা একটু বেশি করেই রাখবো আজকে, কারণ এটা দিয়েই ভাতটা খাওয়া হবে। আর এদিকে রিমাম্মার জন্য মাছ ভাজবো আর খিচুড়ি বানাবো। তো রান্নাঘরের সব কাজ বাজ আমার কমপ্লিট, দেখো এগুলো গোছগাছ করা হয়ে গেছে। যেহেতু আজকে মানে মাসি আসেনি বাসনপত্র মাজতে, তো আমাকে কিছু মেজে নিতে হলো, কালকে আসবে আর কি, সকালে মর্নিং আসবে। এদিকে আমাদের ভাত হচ্ছে, আর এদিকে যে রিমামামের খিচুড়ি, যদিও খাবে না, এতটা বেশি দেওয়া হয়ে গেছে আজকে। এই যে বেগুন ভাজা, মাছ ভাজা। তো এখন আমি যাই। আর এই যে এদিকে তো আমার ডিমের ঝোল হয়েই গেছিলো, এই যে। তো বাজে এখন 4:30, এই জাস্ট এলাম বাড়িতে, মানে যেটা হয়, এনারা এখানে যেহেতু একা আছে, দুপুরবেলা আমাকে আসতেই হবে, কিছু করবার নেই। ওকে বলেছি বারবার করে খেয়ে নিতে, খায় না। এই যে এখন আমাদের সাথে খাবে, আচ্ছা ঠিক আছে। এই যে এখন হচ্ছে গিয়ে খাবো, হচ্ছে গরম গরম ভাতটা গরমই রয়েছে, ডিম একটু দেরিতেই বসিয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে ভেন্ডি সেদ্ধ, বেগুন ভাজা, এদিকে ডিমের ঝোল, ব্যাস আর কিছু না। দুপুরবেলা যেহেতু ও মেয়েকে নিয়ে একা এইটুকানি করেছে, এই অনেক, আমার মেয়ের পেছন পেছন দৌড়াতে হয় বেশি, আচ্ছা ব্যাপার। মা ভেন্ডি সিদ্ধ খাবে? আচ্ছা।
তো বাজে এখন 7টা, আর এদিকে রিমাম্মা ঘুম দিয়ে তো উঠে পড়েছে, যার কারণে আমি রিমাম্মামের জন্য এই যে বাড়িতে বানানো স্যালাডটা বানাচ্ছি। আর এদিকে রিকে দেখো, এটা তো পেয়েছে ছোটোবেলা আর কি, চলেনি, ও এমনি হাঁটা শিখে গেছে, আর এখন না ও এটাতেই করে। দেখো পুরো ঘর ছড়িয়ে একাকার, একবার ওটাতে বসবে, একবার পুচুর কোলে নেবে, আদর করবে, এই করবে। আর এই নিয়ে দেখো শুয়ে শুয়ে ফোন গাচ্ছে। ডল ডল দুলনি রাঙা মাথায় চিরনি, বার আসবে এখনি, রিকে রিকে দিয়ে যাবে বার টুক করে। একা দোল দা, তোর দোলনা আসছে, কাল পরশু, কাল ঢুকে যাবে বলো, কাল ঢুকবে, কাল 23 তারিখে ডেট দিয়েছে, আশা করি কালকে 21-22 তারিখে ঢুকে যাবে। ডল 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 খাবে, রান্না করে নিয়ে আসছে। এই যেদিকে দিকে দেখো পাপা পাপা করেই যাচ্ছে, কই গেছে পাপা? হ্যাঁ কাঁদছিস কেন পাপা পাপা বলে? ওর পাপা খাবার আনতে গেছে তো আমাদের জন্য, ও পাপা পাপা বলে পাগল। আসলে রি আমাদের বাড়িতে সত্যি বলতে খোলামেলা জায়গায় থাকে তো, ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, পুরো আটকা জায়গায় পড়ে গেছে মেয়েটা। তারপরে এত বৃষ্টি হয়েছে আজকে, বাইরে পুরো জল, ওকে নিয়ে আমি কি বেরোবো। পাপা এখন চলে আসবে মানিক। ওখানে গিয়ে ও দাঁড়াচ্ছে বারবার করে, আরো লোকজন দেখছে রাস্তায়, আর বেরোতে ইচ্ছা করছে। পাপা এক্ষুনি চলে আসবে, আসো তুমি চলে আসো, তুমি চলে আসো, এই যে আসো। তো তুমি থাকো, আমি আসছি। কাঁদছো কেন মা? কি হয়েছে দেখি, কি হয়েছে? হ্যাঁ পালাই? কোথায় পালাই? এই তোর বাবা তালা দিয়ে গেছে, দেখ তালা দিয়ে চলে গেছে। আচ্ছা যাবো, তারা তোকে ছাদে নিয়ে যাবো, আসো আসো। বাবা লেগে যাবে তো, তো বাবাকে ডাকো, ডাকো আসবে, ডাকো। ওর একটু ভালো লাগছে না, বেচারি মন খারাপ, আজকা জায়গায় পড়ে গেছে। ওই যে পাপা চলে এসছে, তুমি যাবার পর এখনো অবধি পাপা পাপা বলে কান্না করে দিছে, এখানে নাক দিয়ে জল বেড়ে গেছে ওর। তোমার দেখেনি যেতে, কিন্তু জানে যে তুমি বাইরেই বেড়াইছো, কয় বাইরে বাইরে পাপা, ও যাই না এখান থেকে। এবার চিল্লাচ্ছিল এতক্ষণ ধরে, তুমি চলে গেলে ওরা এমনই করবে, যাচ্ছে না গেট দিয়ে, ওই একা হয়ে গেছে বেচারি। খাবার আনতে গেছে, বললাম না খাবার আনতে গেছিল। ওরে বাবা রে, ওরে এখন আর পাপার সঙ্গে লিঙ্ক নেই, এখন খাবারের লিঙ্ক দিচ্ছি। ওরে বাবা রে, পাপাকে পাপাকে ধরে নিয়ে আসবে না? বলে বাবা রে, খুশি খুশি খুশি। হ্যাঁ দিদি চলো। কি এটা নাম কি মা? চিপস। আসো আসো নিয়ে আসো। বাবা এখন ধরতে দেবে না। যে বেরিয়েছিলাম তো বাইরে দেখলেই, অ্যাকচুয়ালি আনতে গেছিলাম এই যে মোগলাই, একটু মোগলাই নিয়ে আসলাম। আর একে দেখো, আসলে আমাদের বাড়ির আশেপাশে না মানে খুব ভালো খাবার পাওয়া যায়, ওরকমটা না, মোটামুটি যা পাওয়া যায় ঠিকঠাক। এই দোকানটা ভালোই করে, খারাপ করে না। এবার যেতে, এবার ভ্যারাইটি গেলে একটু ঘোলার মুখটায় যেতে হবে, সেটাও বাইকে 5 মিনিট হাঁটা পথে 10-15 মিনিট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বাবা, এই যে ও এখন বসে পড়েছে খেতে। না বসো, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসে খায় এখন। দেখতে কিন্তু ভালোই লাগছে, অনেকদিন পরে খাচ্ছি।
জিৎ একটু ওই বাড়িতে যেতে হবে, দরকার আছে। দেখো আমি বুঝতে পারছি আজকে আমার হালুয়া টাইট করে দেবে এই মেয়ে। পাপা না বলে চলে গেছে। পাপা পাপা চলো বাইক বের করবো, দাঁড়াও বাইকটা বের করে নি, বের করে নি। তুমি একটু বড় হলে তখন যাবে। আচ্ছা আমার কাছে এদিকে আসো, আমার হাত ধরো, আমার হাত ধরে দাঁড়াই তুমি আমি। বাবা বাইকটা বার করে নি। আস্তে সাবধানে দেখো। যা কোথায় আছিস? এই ও কতদিন বাইকে ঘোরে না বলো তো? যাবে ও কিন্তু সত্যি জুতো করে রেখেছো। জিতে দেরি হয়ে গেছে, তাও মেয়ে যেহেতু জ্ঞান জ্ঞান করছে বলছে এক পাক ঘুরিয়ে নিয়ে আসি, জুতোটা পরিয়ে দিলাম। যা কাকা ভাই দিয়ে যাবা ওকে? কি বৃষ্টি পড়ে, জল তো দেখো পিছলে যাবে না, সাবধান। টাটা, আমায় নেবে না? টাটা, ধরে না আমাকে ভালো করে, আমাকে বসতে বলছে, বস পাশে, তুমি যাও। নামবেই না একদম। আসো আসো। তুই তো পুরো একদম মানে আমাদের ছোটবেলার মতন হয়েছিস পাপা। বাবা বাবা নোংরা জল, নোংরা নোংরা। চলো পাপাকে টাটা করে দাও। আমি কোথাও যাচ্ছি না। দেখো মেয়ের কাণ্ড, তালা দাঁড়ায় গেছে। বাবা চিপস আন, দেখা চিপস 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 চিপস। আসছি এক্ষুনি আসছি, চিপস আনছি। কি হয়েছে? কি পারছো না? হ্যাঁ দাদা বাড়ি গেছিল, কাকা বাড়ি গেছিল, কাকা নিয়ে গেছিল, ওখানে থাকছে না বলে তো কাকা দেখো লেস দিয়েছে আবার। একটু আগে একটা লেস খেয়েছিস তো, এটা কালকে খাবে, কালকে খাবে এটা। মিথ্যা মিথ্যা কান্না দেখেছো? মিথ্যা মিথ্যা কান্না করে মেয়ে, দেখো কেমন, কত দুষ্টু হলে এমন করে, দেখো মিথ্যা মিথ্যা। এটা কালকে খাবে। তোমার এটা ভালো না? না খুলবো না, না ভাল না, ছি রেখে দাও, ভাল না, ভাল না। তুমি খোলো, তুমি খোলো, পাচ্ছ না, দাও। কি কি রাত বাজে এখন 12:30টার ওপরে। আমাদের বাড়িতে থাকলে না রির এই টাইমে ঘুম হয়ে যায়, ঘুম। আর এখন দেখো ঘুমাবি না, ঘুমানোর কোনো নাম বলাই আছে? এদিকে রেডি করে দিয়েছি, আসো ঘুমাবে, এখন ঘুমাবে কেন? আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।